অনার্স ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পূর্বের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আমরা ক্যালকুলাস চ্যাপ্টার 16 নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মগুলি এই চ্যাপ্টারের উপর আজকে আমরা ক্লাস সম্পূর্ণ করব। ইতিপূর্বে আমরা এই চ্যাপ্টারের 2টা ক্লাস আপলোড করেছে, আজকে আমাদের 3য় ক্লাস। আজকে আমরা এই চ্যাপ্টারের এক্সাম্পল 2 সমাধান করব। তো দেখেন, আমাদের এক্সাম্পল 2 তে আছে 0 থেকে π/2 রুট sin x বাই রুট cos x প্লাস sin x প্লাস রুট sin x dx এর মান নির্ণয়। তো আজকে আমরা এই ম্যাথটা সমাধান করব। তো প্রথমে এর মান নির্ণয় করার জন্য আমরা ধরি i ইকুয়াল 0 থেকে π/2 রুট sin x প্লাস রুট cos x প্লাস রুট sin x, এবং এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেবো। এরপরে আমাদের এই চ্যাপ্টার 16 এর একটি ধর্ম আমাদের আছে 0 থেকে a f of x dx সমান লেখা যায় 0 থেকে a f of a minus x dx। তাহলে দেখেন এখানে আমাদের 0 থেকে a আছে, তো আমরা লিখতে পারি 0 থেকে π/2 sin a minus x, x এর স্থলে a, তাহলে a minus x root over cos a minus x plus root over sin a minus x dx। 0 থেকে a, তাহলে এখন আমাদের কোয়াড্রেন্টের সূত্র আছে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। এই সূত্র অনুসারে sin π/2 মাইনাস থিটা, এখানে আমাদের n হচ্ছে বেজোড় গুণিতক, যেহেতু n এখানে আমাদের n এর মান কিছু নেই মানে 1 আছে, তো বেজোড় গুণিতক যেহেতু এখানে আমাদের n এর মান 1 অর্থাৎ বেজোড় গুণিতক, তো সাইন পরিবর্তন হয়ে যাবে cos। তাহলে এখান থেকে আমাদের 90 মাইনাস থিটা, তাহলে এই হচ্ছে 90, এই হলো আমাদের 90 আর মাইনাস থিটা, তার মানে এই কোয়াড্রেন্টে অল কোয়াড্রেন্টে, তাহলে এখান থেকে আমরা পাই cos থিটা। ঠিক একইভাবে cos 90 মাইনাস থিটা, এই ক্ষেত্রেও আমাদের আছে এখানে n এর মান বেজোড়, এখানে n এর মান আমাদের বেজোড়, তাহলে cos পরিবর্তন হয়ে হবে sin, এবং যাচ্ছে 90 মাইনাস থিটা অল কোয়াড্রেন্টের ঘরে, অল পজিটিভের ঘরে পজিটিভ, সেক্ষেত্রে এই ক্ষেত্রেও আমাদের আসছে থিটা, সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন রুট সাইন 90 মাইনাস থিটার সমান লিখতে পারি রুট cos থিটা অর্থাৎ cos x বাই রুট sin x প্লাস রুট cos x dx। এটা আমাদের দেবো 2 নম্বর ইকুয়েশন। এই পাশে কিন্তু আমাদের i আছে। এখন 1 ও 2 যোগ করে পাই, তাহলে দেখেন বাম সাইডে 1 এর i আছে, এখানেও i আছে, তাহলে i যদি যোগ করি আমরা পাই 2i। তাহলে 0 থেকে π/2 রুট sin x বাই রুট cos x প্লাস রুট sin x প্লাস ডান পক্ষ যদি যোগ করি তাহলে 0 থেকে π/2 রুট cos x প্লাস রুট sin x প্লাস রুট cos x dx। দেখেন 1 এবং 2 এর ডান পক্ষ যোগ করলাম এবং বাম পক্ষ যোগ করলাম। তো এখন আমরা পরবর্তী লাইনে যাব। দেখেন আমরা এখন পরবর্তী যে লাইন আছে সেই লাইন পাই যে বা 2i সমান 0 থেকে π/2, 0 থেকে π/2 উভয়ের একটাই সীমা আছে, তাহলে 0 থেকে π/2 লিখি। কারণ দেখেন আমাদের সমাকলনের সূত্র আছে f of x প্লাস g of x dx সমান লেখা যায় f of x dx প্লাস g of x dx।
তাহলে এফ অফ এক্স ডিএক্স জি অফ এক্স ডিএক্স আছে, তাহলে আমরা একবারে লিখতে পারি এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। এখান থেকে আমরা এইটা থাকলে যেমন এটা ভেঙে লিখতে পারি, দুইটা থাকলে একবার এইটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট সাইন এক্স বাই রুট কজ এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স বাই, এখানে দেখেন হরে আছে রুট সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে এইটা যেহেতু রুট কজ এক্স প্লাস রুট সাইন এক্স আছে, তাহলে আমরা হরটা চেঞ্জ করে নিলাম রুট কজ এক্স প্লাস রুট সাইন এক্স। আর দুইটার কি আছে, একটা হবে কি ডিএক্স, এই হচ্ছে সেই ডিএক্স। মনে হয় আমি সকলকে বুঝাতে পেরেছি। তাহলে এখন আমাদের পরবর্তী লাইন এখান থেকে আসে 0 থেকে π/2, এখানে হর লসাগু করলে রুট কজ এক্স প্লাস রুট সাইন এক্স, তাহলে উপরে থাকে রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স ডিএক্স। হর এবং লব একই হলে কাটাকাটি হয়ে যায়, তাহলে 0 থেকে π/2 আমরা পাচ্ছি ডিএক্স। তাহলে এখান থেকে সমাকলন এক্স 0 থেকে π/2, আমাদের সূত্র আছে সমাকলন ডিএক্স সমান এক্স। তাহলে এখান থেকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আমাদের কিন্তু বাম সাইডে ছিল 2i, ছিল 2i, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি i সমান π/4, তাহলে আমরা পাচ্ছি i সমান π/4। তাহলে আমরা এখন i এর মানটা বসাই দেবো, আমাদের i ধরা ছিল কি, তাহলে অতএব i বলতে আমাদের ছিল 0 থেকে π/2 রুট সাইন এক্স বাই রুট কজ এক্স প্লাস রুট সাইন এক্স ডিএক্স সমান, তাহলে আমরা পেলাম π/4। তো দেখেন আমাদের চ্যাপ্টার 16 বি ক্যালকুলেশন চ্যাপ্টার 16 বি এক্সাম্পল দুইটা আমরা সমাধান শেষ করলাম। তো দেখেন আমাদের সমাধানটা খুব সহজভাবে সম্পূর্ণ হয়েছে। তো আমার আশা করি আমি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন। সবাইকে আবার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।